মা টাটা করতে বেরিয়েছে, এখন বাজে 12টা, আমরা বেরিয়ে পড়েছি। এই যে বিশানি, টাটা টাটা করে দাও, টাটা। তো আমাদের কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি হচ্ছে লাদাখ, আমরা যাচ্ছি লে লাদাখ, আমাদের এক স্বপ্ন পূরণ করতে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাইকের অনেক কিছু রাখা আছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন ডাইরেক্ট যাবো ফ্লাইট ধরবো। ফ্লাইটে গিয়ে আমরা আগে যাবো দিল্লিতে আমরা দুদিন থাকবো, স্টে করবো, তারপরে আমরা যাবো লাদাখ। ঠিক আছে, তার জন্য লাদাখ থেকে আমরা বাইক রেন্ট নেবো, তার জন্য বাইকের এই সমস্ত জিনিসপত্র নেওয়া। তো দেখতে থাকুন আপনারা, এরপরে কী কী ব্লগ আপনাদের কাছে আসতে চলেছে, কী কী ভিডিওজ আপনারা দেখতে পাবেন। তো এখন বাজে রাত 2টো, আমরা বেরিয়ে পড়েছি। বিশানি, আমাদের জার্নি স্টার্ট। চলো। একটা ভালো ব্যাপার হচ্ছে আমরা এখান দিয়ে নিজেকে দেখতে পাচ্ছি ভালো সামনে ব্যাপার। থেকে। মানে আগের গোপ্রোটা এটা দেখা যেত না, এই নতুন গোপ্রোটাই দেখা যাচ্ছে। আচ্ছা, আর আমরা এখন কতক্ষণ ওয়েট করতে হবে আমাদের? 1 ঘন্টা। হাই, মনে হচ্ছে লাদাখ যাচ্ছি। মনে হচ্ছে লাদাখ যাচ্ছি। চলো, বিশানি এদিকে দেখো। সো আমরা দিল্লিতে ল্যান্ড করবো এবার। আমার সাথে একটু ঝগড়া করেছে, ঝগড়া করে নিজের সত্যি দেখাচ্ছে, আমি পেছন থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। সো আমি বুক করে নিয়েছিলাম এনড্রাইভ, কারণ অন্য একটা জায়গায় এসছি, কীরকম কী ভাড়া চাইবে আমাদেরকে দেখে। তো সেই জন্য আপনারাও যদি কখনো অন্য কোনো জায়গায় যান, অপশন থাকলে অবশ্যই করে নেবেন। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে। বেসিক্যালি আমরা হোটেল বুক করেছিলাম ওয়ো থেকে, কারণ কে কীরকম বোকা বানাবে, অন্য শহরে এসেছি, তার উপর দিল্লি বলে কথা। তো সেই জন্য এখান থেকে বুক করে আমরা গেছি। খুব একটা রুম আহামরি ভালো আমি বলবো না, বাট ঠিক আছে, ফাইন, মানে এতদিনের ট্রিপের জন্য থেকে যাওয়া ইটস গুড। রুমটা ক্লিন ছিল, ওই জন্যই থেকে গেছি। আর আমাদের ভালো লাগছিল না, কতক্ষণে গিয়ে একটু শোবো। ব্যাগ ফ্যাগ সব রাখা হয়েছে, ছোট রুম বাট বেশ ক্লিন। কালকে বলেছে আমাদেরকে যে একটা বড় রুমে দিয়ে দেবে, কারণ আজকে ওদের রুম ফাঁকা নেই। সো আপাতত আমরা ফ্রেশন আপ হবো, হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সোজা ঘুম। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমরা ঘুমিয়েছি বিশাল, এখন বাজে হচ্ছে 6:45। চোখ মুখ পুরো ছোটো। তো আমরা এখন বেরোবো লোকাল একটুখানি এক্সপ্লোর করার জন্য। আর কোথায় যাবো আমরা এখন? জামা মসজিদ, একটু খাবার দাবার। গুড মর্নিং যে বললে, এখন কিন্তু গুড মর্নিং নয়, এখন হচ্ছে গুড ইভিনিং, কিন্তু আমাদের গুড মর্নিং। হ্যাঁ, আমরা এখন উঠেছি, এখন এই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে খাওয়া দাওয়া করবো। দুপুরের লাঞ্চ আমরা স্কিপ করে গেছি, এত জোর ঘুম পেয়েছিল। এখন খাওয়া দাওয়া করে বাড়িতে এসে আবার শটান ঘুম দেবো, বাড়িতে সকালে আবার সেকেন্ড ব্লগ। তো চলো দেখি আমরা কি কি যাওয়া মসজিদ পাই। আমরা বেরিয়ে পড়েছি এখন। ওয়েদার সেরকম একটা কিছু খারাপ না, মানে আমাদের ওখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদার এখন ভালো আছে। এখানে মাঝে মধ্যে হচ্ছে, বাট এমনি ভালো ওয়েদার। তো আমরা এখন অন দ্য ওয়ে টু জামা মসজিদ। ফার্স্টেই যেটা পড়ছি একটা মন্দির, অ্যান্ড দিল্লি কা জ্যাম। তো দেয়ার গসিপিং, আমরা নলেজ নিচ্ছি লোকাল ছেলেদের থেকে। প্রচুর আমাদের দাদা আমাদেরকে সব বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
দিস ইজ জামা মসজিদ। এখানে প্রচুর দোকান আছে খাওয়ার পর আর বোকা বানানোর লোকেরও অভাব নেই, প্রচুর বোকা বানানোর লোকও আছে, সেই সম্পর্কেই রোহিত খোঁজ নিচ্ছে। সো এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ বাকলাওয়াস। এখানে পরপর সবকটা দোকানেই এরকম পাওয়া যায় কিছু না কিছু। একটা খুব মজার বিষয় হচ্ছে এখানে মহব্বতের শরবত বানানো হচ্ছে, এভরিবডি ইজ লাইক হাবিবি সেজে করছে সবাই, ঠিক আছে? সি প্রায় 4-5 বার এখানে ঘোরার পরে আমরা দুজনেই এখন এই হোটেলটায় ঢুকেছি, ঠিক আছে? মানে ঢুকবো। তুমি কি অর্ডার করেছো? ওটা কি? আমি এখানে অর্ডার করলাম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আমার খুব ভালো লাগে জানো হায়দ্রাবাদি বিরিয়ানি। আচ্ছা, আমার ভালো লাগে না একদম হায়দ্রাবাদি বিরিয়ানি। আর তার সাথে করলাম আছে চিকেন তন্দুরি। এখানে সব ম্যাক্সিমাম স্কিন সমেত যেহেতু আমি খাই না, তাই জিজ্ঞেস করলাম কোনটা স্কিন ছাড়া হবে, দেখে থেকে অর্ডার করা হলো। এখানে আবার একটা ভালো জিনিস, একটা বিরিয়ানিতে দুজনের হয়ে যাবে বলো। বললো তো তাই, কিন্তু আমরা যেরকম রাক্ষস কিরকম খাই ওদের আইডিয়া নিয়ে দেখা যাক। সো খাওয়া দাওয়া ডান, নাও উই উইল গো। সিঁড়িটা এখানে খুব উঁচু, মানে খুব দেখে নামতে হবে। এখানে খাওয়া দাওয়া কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, একটা খাওয়ারও আমি বলতে পারবো না যেটা আমার খারাপ লেগেছিল। তো চলো তোমাদের হোটেলের ভেতরটা একবার দেখিয়ে দিই। এটা আরেকটা ওপর আছে, এখানে এরকমভাবে বসে খাওয়ারও সিস্টেম আছে। ঝালর, মানে পুরোপুরি মুসলমান দোকান, কিন্তু খুব সুন্দরভাবে, খুব বিউটিফুলি ডেকোরেটেড। চলো লেটস গো, থ্যাংক ইউ। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমরা এরপর চলে গেছিলাম হোটেলে রেস্ট করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।